কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। কয়েকটা ভ্লগের মাধ্যমে গোটা মুর্শিদাবাদ তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। আজকে এলাম সেকেন্ড পার্ট নিয়ে। এখন চলে এসেছি জগৎ শেঠের বাড়ি। এই বাড়িটাতে এখন কেউ বাস করে না, পুরো বাড়িটাই মিউজিয়াম তৈরি করা হয়েছে। দেখো, সদর দরজা দিয়ে ঢুকে বাড়ির এত সুন্দর, এটা দেখলে মন ভরে যায়। কিন্তু বাড়ির ভেতরে ছবি তুলতে দেওয়া হয় না, তাই বাড়ির বাইরেটাই তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে একটা সুড়ঙ্গ পথ আছে, যেই সুড়ঙ্গ পথটা গঙ্গার তলা দিয়ে কাঠগোলা বাগান বাড়ির সাথে যুক্ত হয়েছে। শোনা যায় এই গুপ্ত পথ দিয়েই নাকি গুপ্তভাবে ব্যবসা বাণিজ্য চালানো হতো। গোটা বাড়ির এত সুন্দর জৌলুস এখনও বর্তমান, সেটা তোমরা এখানে না দেখলে বুঝবে না। সামনে ফোয়ারা আছে, বাড়ির ভেতরে সোনার শাড়ি, রূপোর শাড়ি, সোনার বাসনপত্র, হাতির দাঁতের চেয়ার, তাছাড়াও অনেক সুন্দর সুন্দর জিনিস ভেতরে আছে। আর এর ভেতরে যে পেন্টিংগুলো আছে সেগুলো কিন্তু দেখার মতন। ফেরার পথে তোমাদেরকে একটা বাড়ি দেখাচ্ছি, যদিও এটা সদর দরজা, ভেতরে বড় মহল আছে, কিন্তু এখন এর ভেতরে ঢুকতে দেওয়া হয় না। তার পিছনে অনেক বড় একটা ইতিহাস আছে। সেই ইতিহাসটা কি আবার জানবো আমাদের গাইডের কাছে। তো সিরাজ যখন পলাশিতে হেরে যায়, যখন তিনি জহুরের নামাজ পড়তে বসে, জহুরের নামাজটা হচ্ছে দুপুরে 1টার নামাজটা, তখন পিছন দিক দিয়ে মোহাম্মদী বেগ তাকে বিসমিল্লাহ বলে কতল করেছিল। আর যে ছোড়া দিয়ে হত্যা করেছিল সেই ছোড়াটা আপনাকে হাজারদুয়ারিতে সচক্ষে দেখানো হবে। ওকে, তখন প্রথমে এই ঘরটার নাম ছিল গুলবাগ। সিরাজ যখন মেরে দেওয়া হয় তখন গুলবাগ কেটে গিয়ে নাম হয়ে যায় নিমক হারাম দেউড়ি। তবে ইতিহাস এই ঘরটাকে নিমক হারাম দেউড়ি বলে। এটা মির্জাফরের বাড়ি, এখানে সিরাজকে বন্দি করে হত্যা করা হয়েছিল। আর যারা নবাবি করে গেছে তারা প্রত্যেকের কবর এখানে আছে। আমি একটা একটা করে কবর দেখাবো আর ইতিহাসগুলো বলবো আমার সাথে। প্রথম যে কবরটা দেখা যাচ্ছে, ইনি হচ্ছে হাজারদুয়ারির মালিক নবাব নাজিম হুমায়ুন জার কবর। মানে হাজারদুয়ারি সিরাজের না, ফার্স্টেই বলেছি, ইনি হুমায়ুন জা, ইনি হাজারদুয়ারির প্রতিষ্ঠাতা। সামনে একটা এগিয়ে আসুন। এটা হুমায়ুন জার পিতা ওয়েলেজা, আর তারপরে এটা হচ্ছে ওয়েলেজা, এটা ওয়েলেজা, এটা আলিজা। হুমায়ুন জা এটা বাবা, ওটা জ্যাঠামশাই, এখন মুসলিম ভাষায় বড় আব্বা বলছে, ঠিক আছে। আর তারপরে যে কবরটা দেখা যাচ্ছে ওটা নবাব নাজিম খেরাদুঞ্জার কবর। হাজারদুয়ারির সামনে যে সাদা একটা ইমামবাড়া দেখবেন, ইনি তৈরি করেছে। আর এখান থেকে শুরু হচ্ছে মির্জাপুরের ছেলেদের 4টে কবর আছে। বড় যে ছেলে ছিল মিরন, তার কবরটা এখানে নেই, বিহারে আছে। এটা মির্জাপুরের দ্বিতীয় বেগম, যে মুন্নি বেগম যে স্কুলটা তৈরি করেছে। ওকে, আর তারপরে আপনাদের মেজো বেগমটা এটাতে পা দেবে না, ঠিক আছে। আর ছোট বেগম আর বড় বেগমের কবরটা দেখাবো। মোবারকদুল্লাহ, নাজিমুদ্দৌলা, সৈফুদ্দৌলা, আশরাফুদ্দৌলা, 4টে ছেলে মির্জাপুরে। সামনে এগিয়ে আসুন। আর এরিয়া হচ্ছে ওই এখন তোমাদের যে জায়গাটাতে নিয়ে এসেছি সেটা হলো মির্জাফরের বংশধরদের কবরস্থান। এই স্থানে এখনও মির্জাফরের যারা বংশধর আছে তাদেরকে কবর দেওয়া হয়। সেই কবরেরও কিছু নিয়ম আছে, গাইড দাদার কাছে সেগুলোও জানতে পারলাম। মুর্শিদাবাদ ইতিহাসে সিরাজউদ্দৌলার সাথে অপর একটি নাম যুক্ত, সেটা হলো মির্জাফর। চলো এবার তোমাদেরকে মির্জাফরের কবরটা দেখাই। আর এটা মির্জাফরের কবর। এইটা মির্জার পুরো নাম হচ্ছে সুজাউল মুলক হাসমুদ্দৌলা নবাব মীর মোহাম্মদ জাফর আলী খান বাহাদুর। কারণ মির্জাফরের যদি কবরে কেউ যদি মির্জাফর বলে খুঁজে 10 দিনও খুঁজে পাবে না, কারণ মির্জাফরের নাম যে জাফর আলী খান সেটা আগে জানতে হবে। কারণ তাই জন্য মির্জাফরের কবরে জাফর আলী খান লিখা আছে, মির্জাফর বলে লিখা আছে। বেগমকে তো ওখানে দেখালাম, এটা বড় বেগম শাহ খানম, এটা ছোট বেগম বাবু বেগম, আর ওইটা মুন্নি বেগমের কবর। সামনে দেখেন, মুর্শিদাবাদের 3টে ডাইনেস্টি রাজত্ব করেছিল। প্রথম হচ্ছে নাসরি ডাইনেস্টি। নাসরি ডাইনেস্টির মধ্যে হচ্ছে মুর্শিদ কুলিকা, সুজাউদ্দৌলা, সরফরাজকে একটা রাজবংশ। দ্বিতীয় হচ্ছে আফসার ডাইনেস্টির মধ্যে হচ্ছে আলীবর্দিকা, সিরাজদৌল্লা, আর তারপর হচ্ছে নাজাফি ডাইনেস্টি। আর এটা হচ্ছে পুরোটাই নাজাফি ডাইনেস্টির কবরস্থান। সামনে একটু এগিয়ে আসুন। এবার দেখেন এখানে ছোট ছোট দুটো কবর দেখা যাচ্ছে, একটা হীরা, একটা পান্না। মির্জাফরের যে বড় পুত্র ছিল মিরন, তার দুটো কবুতর ছিল পায়রা, এক জায়গা থেকে অন্য জায়গায় চিঠি আদান প্রদান করত। মৃত্যুর পর এখানে কবর দেওয়া হয়, ইতিহাস তাদেরকে চিনতে পারে। ওই অবধি এরিয়া দেখা যাচ্ছে। আর যতদূর আপনার চোখ যাচ্ছে ততটা মির্জাফর খানদানের কবর। এখনও যাদের মৃত্যু হচ্ছে এলাকাতেই কবর দেওয়া হচ্ছে। আর ঘিরা এলাকায় যত কবর দেখতে পাচ্ছি, এই ঘিরা এলাকাগুলো বেগমদের কবর। আমরা এদিকে চক্কর দিকে আসুন। হাজারদুয়ারির যে মালিক ছিল হুমায়ুন জা, তার 4খানা বেগম ছিল। তার মধ্যে যে হালুয়াই বেগম, হাসনাত বেগম, রাজদুলারি বেগম, এই যে পরপর কয়েকটা কবর আছে এখানটায়।
আর সব থেকে যেটা বড় কবর দেখতে পাচ্ছেন, এটা ফুল টুল দেখা যাচ্ছে, ওটা মুন্নি বেগমের কবর। এটা দেখলাম একটু চুনচুকিরে আমি ছাড়াতে কিন্তু পারবো না, দেখেন হাত দিয়ে দেখেন, মনে হয় ঝরে যাবে, মনে হয় ঝরে যাবে, হাত দিয়ে দেখেন, ওরে বাপ রে, এত শক্ত, এতই শক্ত, বুঝলেন? মুর্শিদাবাদের ফার্স্ট নাম হচ্ছে মুর্শিদকুলিয়া, আর মুর্শিদাবাদের সব থেকে লাস্ট নাম হচ্ছে সব থেকে বড় কবরটা সৈয়দ অসেফ আলী মির্জা। উনি ইংল্যান্ড অক্সফোর্ড বিদ্যালয় থেকে পড়াশোনা করেছিলেন জওহরলাল নেহরুর সঙ্গে। ইনার পার্সোনাল ডাক্তার ছিলেন ডাক্তার বিধানচন্দ্র রায়, পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী। এগিয়ে আসুন একটুখানি। এবার দেখেন দু একটা নতুন কবর দেখাচ্ছি। এই দেখেন আজিজা বেগম, মৃত্যু হচ্ছে 2020 সালে, দেখতে পাচ্ছেন? ভালো করে ফলো করুন, এগুলো কিন্তু কবর, সব সব কবর। ধরো চোখে তো এগুলো হচ্ছে ইমামবাড়া, এগুলো ছোট ইমামবাড়া, আর পাড়া ইমামবাড়া হাজারদের সামনে। ইমামবাড়াতে কি হচ্ছে? গাইডের কাছ থেকে তোমরা তো শুনলে এখানকার গল্প। জায়গাটাতে না আসলে তোমরা এর ঐতিহাসিক মূল্যটা বুঝতে পারবে না। ইতিহাস অনেক কিছু বলে, সেই ইতিহাস একটা কবরখানাতেও থাকে। এই কবরখানার প্রত্যেকটি কবরের মধ্যে একটা ইতিহাস লুকিয়ে আছে। কবরের সাহিত্য প্রত্যেকজনকে হয়তো আমরা চিনি না, কিন্তু তারাও আমাদের ভারতের ইতিহাসের সাথে খুব অঙ্গাঙ্গিভাবে যুক্ত। আমরা শুধু সিরাজ বা মির্জাফর বা মীর কাসিম, ইংরেজ এইসব নিয়েই আলোচনা করি, কিন্তু তাদের মাঝখানেও বহু মানুষ আছেন যারা কিন্তু আমাদের ভারতের ইতিহাসকে পরিপুষ্ট করেছেন। তাদের মধ্যেও বহু মানুষের আত্মীয় স্বজন, পরিবারের মানুষ এখানে চিরশান্তিতে শুয়ে আছেন। জায়গাটার মধ্যে একটা অদ্ভুত শান্তি আছে। এই যে ঘেরা জায়গাগুলো হলো, এগুলো মহিলাদের কবর। তারা ছিল পর্দানাসী, সেই জন্য তাদেরকে ঘেরা জায়গার মধ্যেই রাখা হয়েছে। কি অপূর্ব চিন্তাধারা, কি সৌন্দর্যের ব্যাপার, সেগুলো একবার সামনে না এসে তোমরা বুঝতে পারবে না। চলে এসো একবার মুর্শিদাবাদ বেড়াতে, এত সুন্দর জিনিস তোমরা দেখতে পাবে তা ভাবতেও পারবে না। বইতে পড়ার জিনিসগুলো সব মুর্শিদাবাদে চোখের সামনে দেখতে পাবে। ফেরার পথে আমরা আরেকটা কবর দেখলাম, এটা আজিমুন্নিসা বেগমের। এখানে তাকে জীবন্ত কবর দেওয়া হয়েছে, কারণ সে প্রত্যেক দিন একটি বাচ্চার কলিজা খেত, তাকে আটকানো যেত না, তাই এভাবে তাকে কবর দেওয়া হয়েছিল। চলো বেরিয়ে পড়েছি নতুন একটা স্পটের জন্য।